নবী ছাড়া কোনো উপায় নাই, দুনিয়ায়, নাই, কবরে, নাই, হাসরে। নাই। আল্লাহর নবী লাগবে কিনা? বলেন লাগবে কিনা? মন প্রাণ করে বলেন লাগবে কিনা? প্রিয় নবী ছাড়া কোনো উপায় নাই, দুনিয়ায়, নাই, কবরে, নাই, হাসরে। নাই। সেজন্য হাসরের ময়দানে সকল নবীর উম্মত একত্রিত হয়ে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন আমি আজকে কথা বলবো না, যাও ইব্রাহিম নবীর কাছে যাও, নূহ নবীর কাছে যাও। আমরা সবাই দৌড়ে গিয়ে বলবো ইয়া নূহ নবী আপনি আমাদেরকে একটু সুপারিশ করুন। তিনি বলবেন আমি আজকে কথা বলবো না, যাও ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছে যাব, তিনিও বলবেন একই কথা, আমি কথা বলবো না, যাও তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে আমরা সবাই যাব, শুধু আমরা নয় সকল নবীর উম্মতরা একত্রিত হয়ে যাব। মুসা নবী বলবেন আমার কাছে আসছো ঠিক আছে, কিন্তু আমি আজকের এই হাসরের ময়দানে কথা বলবো না। এরপরে বলবেন যাও ঈসা নবীর কাছে যাও। ঈসা ইসলামের কাছে যাওয়ার পরে ঈসা ইসলাম বলবেন আমার কাছে আসছো ঠিক আছে, কিন্তু আজকে আমি কথা বলবো না, আজকে আমি কথা বলবো না। আমি তোমাদেরকে একটা পথ দেখিয়ে দেব, যাও কামলিওয়ালা নবীর কাছে যাও, উম্মতের পাগল নবীর কাছে যাও, রহমতের মালিক নবীর কাছে যাও, জান্নাতের মালিক নবীর কাছে যাও, আল্লাহর প্রিয় নবীর কাছে যাও, যেখানে গেলে তোমাদের জন্য সুপারিশ পাওয়া যাবে। আমরা সবাই দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তখন প্রিয় নবী বলবেন আর কিছু বলিও না, তোমরা কেন আসছো আমি নবী জানি, আমাকে বলতে হবে না, আমার কাছে সুপারিশের জন্য আসছো। তখন প্রিয় নবী সিজদায় পড়ে যাবেন, আল্লাহর দরবারে সিজদা দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন ও আমার নবী আপনি আপনার মাথা নত করিয়েন না, ওয়াশফা ওয়া তুশাফা, আপনি কি চাইবেন চাইয়ে নেন, আপনি চাইতে দেরি আমি কবুল করতে দেরি করব না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমার পক্ষ থেকে বলছি না, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, শাফাআত অধ্যায়ের মধ্যে রয়েছে। তাহলে বোঝা গেল প্রিয় নবীর শাফাআত ছাড়া কারো মুক্তি নাই। কোন নবীর রাসূল কথা বলবে না সেদিন, প্রিয় নবী কথা বলা ছাড়া। তাই প্রিয় নবীর কাছে যেতে হবে, প্রিয় নবীর আপন যারা তাদের সঙ্গে সাথে হয়ে থাকতে হবে। যদি আমি প্রিয় নবীর আপনদের সঙ্গে হয়ে থাকতে পারি তাহলে প্রিয় নবীর আপন হতে পারবো। প্রিয় নবীর আপন হলে আল্লাহর আপন হয়ে যাব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? প্রিয় নবী